জাহিল অজ্ঞ মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হয়ে। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ। প্রত্যেকের হাতে অস্ত্র, লৌহ, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছে, বুখারীর রিওয়ায়াত, নবীজি বলছে, তোমরা এমনি একটু দাঁড়াও, যেমনি আসো এমনি দাঁড়াও, আমি আসতেছি একটু। এই কথা বলে নবী পিছনের দিকে আসছে। আয়েশা একটা পাহাড়ের টিলার নিচে সমতল ভূমিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা দিছে, চোখের পানি ছেড়ে দিছে, আর আল্লাহকে বলছে, মাওলা, আমার গত মক্কার 13 বছর আমি দিবা নিশি মেহনত করে, আর মদিনায় আজকে প্রায় 1 বছরের কাছাকাছি, এই প্রায় 14 বছরের কাছাকাছি আমার দিবা নিশি মেহনতের বরকতে, মেহনতের পরিশ্রমের ফসল আমার এই 313 জন, আমার আর নাই। আমি এই 313 জন মানুষ এখানে আইনা দাঁড় করাইবার আগে গত 14টা বছর আমি কষ্ট করছি। আমি তায়েফের রক্তে আমার পিঠ পাথরের আঘাতে ঝাঁঝরা করে ফেলছি। আল্লাহ, আমার পুঁজিয়ে কয়জন, আপনি যদি আমার এই অল্প কয়জন অনুসারী এদেরকে ধ্বংস করে দেন আজকে কাফেরদের হাতে, আপনার জমিন আপনাকে সেজদা করবে কি? আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লান তু'বাদা ফিল আরদ। আল্লাহ, আমার এই ছোট্ট দলটাকে যদি শেষ করে দেন, তাইলে আপনার এই জমিনে আর ইবাদত করবে না। এই কথা বলে নবী কান্দা শুরু করছে, আল্লাহ, আপনি আপনার সাহায্য করেন। আমি যে দূর আমার ছিল, আমি নিজে আমার অনুসারী নিয়ে দাঁড়াইছি। এই ঠিক তখন কসম আল্লাহর, আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, জিব্রাইল, বন্ধু আমার কাঁদতেছে, যাও না, তুমি যাও, আমার দোস্তের সাহায্য করতে যাও। জিব্রাইল তখন বলছে, রব্বুল আলামিন, কয়জন নিয়ে যাইতাম, না একলা যাইতাম? আল্লাহ বলে, 1000 যোদ্ধা ফেরেশতা নিয়ে এক্ষণ যাও। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। 1000 ফেরেশতা নিয়ে জিব্রাইল সাহাবায়ে কেরামের কাঁধের সাথে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছে, মুসলমানদের বিজয়ের পতাকা উড়ে গেছে। বন্ধু আমার, আমরা আগাইতে হবে, আমরা সেজদা দিতে হবে, আমরা বন্দিগি করতে হবে, আমাদের স্ত্রীকে পর্দাশীল বানাইতে হবে, আমাদের মেয়েকে দিনদার বানাইতে হবে, আমাদের মাকে পবিত্র বানাইতে হবে, আমাদের কন্যাটাকে পবিত্র বানাইতে হবে, আমাদের বোনটাকে চরিত্রবান বানাইতে হবে। সবাই মিলে, আবারও বলছি, সবাই মিলে হইতে হবে, পুরুষরাও, নারীরাও, জওয়ানরাও, বুড়ারাও, সবাই মিলে একটি সুন্দর দ্বীনি পরিবেশ তৈরি করলে আল্লাহর রহমত আসে। একজন হুজুর, 2 জন হুজুর, এটা হবে না। একজন, ওই বেচারা আহাজারি করছে আপনাদের সামনে। মাদ্রাসার কথা বলতে গিয়ে বাস্তবতা এটাই, লম্বা হয়ে যাচ্ছে, উনিও বুঝছে, কিন্তু ওই যে ওনার অস্থিরতা, বেচারার আবেগ থামাইতে পারতেছে না, যে সে একটা মাদ্রাসা গড়ার জন্য এই পরিমাণ কষ্ট করছে, দৌড়াদৌড়ি হুড়। আমার কাছে তো এই মাহফিলটার জন্য মনে 50 বার করছে। ডাক্তার বাহার, এই বেটা, ওই যে আমাদের কামরুল, আরো অনেকেই দফায় দফায় অনুরোধ করে এই মাহফিলটা মিলাইছে। আমার আরও একটা মাহফিল আছে, আবার এখন ওই হোমনা যাব। তাহলে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনাদের কাছে এটা বুঝাইতে চাচ্ছি, আমি চেষ্টা করি, আমি বুঝি এই অস্থিরতা যদি আল্লাহর জন্য হয়, খোদার কসম, পুরা জাতির বিরোধিতার মোকাবেলায় মাদ্রাসা দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আমি বলি, শুধু শর্ত হইল এই অস্থিরতাটা যেন আল্লাহর জন্য হয়, ইখলাস থাকলে। আমি আজকে 18 বছর, আমার এই ছোট্ট ওয়াজের জিন্দিগি 18 বছর, হ্যাঁ 18 বছর হয়েছে। এই কত ঝড়, কত তুফান, কত নিন্দা, কত সমালোচনা, কত কিছু, কত ওনাফানা, কত জলের কত ফ্যানফ্যানানি শুনছি। আমি একটা সিদ্ধান্তে ছিলাম, যে যা মনে কক, যে কক ওয়াহাবি, যে কক দুশ্মন, যে কক ইডা, বাবুরে আমি কইতে কইতে আলি দিয়া লাগছে, আমি কইতে থাক, উনি কইতেই থাকছে, আমরা বলতেই থাকছি। আল্লাহ তাআলা মুমিনের কলবের দিকে তাকাইয়া বরকত দিতেই থাকছে, কোনো সন্দেহ। এজন্য সবার কাছে অনুরোধ, দ্বীনকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। আমার তরিকায় আমনে আইন লাগতো না, আমনের তরিকায় আমি যাওন লাগতো না। কেউ কাউরে নিয়ে টানাটানি করার দরকার নাই। প্রত্যেকেই ইসলামকে নিয়ে, কোরআন সুন্নাহর খেদমতকে নিয়ে ফিকির করা দরকার। ঠিক কিনা বলেন না কেন? এটা উচিত। আপনি পক্ষে থাকেন। কোনো মসজিদ, কোনো মাদ্রাসার বিরুদ্ধে
বিরুদ্ধে যেন আপনার নাম না আসে। আমি এটা সব সময় বলি, কোনো মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই কথাটা যেন না আসে যে এই লোকটা মসজিদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, এটা যেন না হয়। তাহলে কষ্ট পাইবেন। আমি অনুরোধ করলাম আমরা প্রত্যেকেই মিলে মিশে দ্বীনের ফিকির করেন, সমাজটা ভালো করেন, ছেলেদেরকে নামাজি বানাইবার ফিকির করেন, মেয়েদেরকে পর্দানশীল চরিত্রবান বানাইবার ফিকির করেন। একটা মেয়ে, একটা নারী, আল্লাহ রসুল বলছে নারী কাকে বলে? আল মারআতু আওরাতুন। নবীজি বলছে নারী বলে তাকে ঢেকে থাকে যে, পর্দায় থাকে যে, আবরণের মধ্যে থাকে যে, নিজেকে লুকিয়ে রাখে যে, আল্লাহর কসম তাকেই নবী বলছে নারী বলে। মহিলা বলে কাকে? যে লুকিয়ে থাকে, আড়ালে থাকে, গোপনে থাকে। আওরাত অর্থ ঢেকে রাখার বিষয়, আওরাত অর্থ গোপন থাকার বিষয়। অতএব যেই নারী বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, বেহায়া, চরিত্রহীন, এটা কোনো বেডিও না, বেডির জাতও না, এটা কোনো বেডির জাতও না। এটা বলে তো এটা কি? এটা শোপিস, উপভোগের পণ্য। মানুষ যত কিছু নিয়ে উপভোগ করে, তো এটাও একটা উপভোগের পণ্য। নারী তাকেই বলে, মহিলা তাকেই বলে যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, যে নিজেকে পর্দায় রাখে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। চলেন এবার তর্জমাটা শুনেন, তাইলে কথা শেষ। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে সরাসরি লক্ষ্য করে মহিলাদেরকে, মুসলিম রমণীদেরকে, মুসলমানের মা, মুসলমানের স্ত্রী, মুসলমানের মেয়ে, মুসলমানের বোন, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ সরাসরি বলতেছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না। 22 নম্বর পারা 33 নম্বর সূরায়ে আহজাবের 33 নম্বর আয়াত। আল্লাহ কি বলে দেখেন, একজন মুসলিম নারীর করণীয় কি, কর্তব্য কি? ওই যে বললাম যে বানাইছে তিনিই বলে দিবে, মনে আসেনি কথাটা? এ আল্লাহ বলে দিচ্ছে। এক, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা মুসলিম নারীরা অবশ্যই তোমাদের ঘরেই অবস্থান করো। কোথায়? তাহলে মুসলিম নারীর জন্য তার ঘরই তার আপন ঠিকানা, তার ঘরই তার পবিত্র জায়গা, তার ঘরই তার ইজ্জতের জায়গা, তার ঘরই তার সম্মানের জায়গা। 2 নাম্বার, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেন হে মুসলিম নারীরা, যদি একান্ত কারণে ঘরে থাকার মানে হলো ঘরের মধ্যে একবারে ফেরেক মাইরা লাউন না, কথা বোঝেন না, আলমারির ভিতরে রাখিয়া দেন না। অর্থ হলো একান্ত প্রয়োজনে নারী বাইরে যাইতে হবে, কখনো স্বামীর বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো হসপিটাল, কখনো পেরেশানি, অথবা এমন কোনো নারী, জ্ঞান অর্জন হোক, দুনিয়ার যে কোনো বিষয়ে। আল্লাহ বলেন যদি বিশেষ কোনো যৌক্তিক প্রয়োজনে বাইরে যেতেই হয়, তো আল্লাহ বলেন অজ্ঞ নারীরা, মূর্খ নারীরা যেভাবে বেপর্দা চলে, এইভাবে তোমরা বের হইও না, বের হইও। জাহিল, অজ্ঞ, মূর্খতা যুগের নারীদের মতো সেজে গুজে রঙ্গে ঢঙ্গে বের হইও। এই জন্য মনে রাখবেন, সমস্ত বেপর্দা নারী মূর্খ। সমস্ত বেপর্দা নারী কি বলেন না? মূর্খ। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়া আকিমনাস সালাহ, মুসলিম নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো। 4 নাম্বার, ওয়া আতিনাজ যাকাত, বছর শেষে হিসাব করে যাকাত দাও। 5 নাম্বার, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলা, জীবনের সব কাজে, সব বিষয়ে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। এখন বলেন তো আপনি, একজন মুসলিম মা, বোন, নারী, মেয়ে, এবুডি যদি ঘরে থাকতে হয়, পর্দা করতে হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, হিসাব করে যাকাত দিতে হয়, আল্লাহ রসুলের আনুগত্য করতে হয়, তাকে কিছু শিখতে হবে কিনা, জানতে হবে কিনা? তো হে যদি এটা নাই শিখে, তো এটা কই থেকে জানবে? এই জন্য মুসলিম নারীদেরও তাদের পর্দা ঠিক রেখে, শরীয়ত ঠিক রেখে জ্ঞান অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা উচিত।